আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে যুক্ত আছেন সকলকে স্বাগতম আমার চ্যানেলে। আরেকটি কাতার নিউজ এবং করোনার সর্বশেষ আপডেট নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। কাতারের শিল্পকারী সানাইয়ার একটি অ্যালুমিনিয়াম কোম্পানিতে কর্মরত অবস্থায় এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। তার এক নিকটাত্মীয়র কাছ থেকে এই খবরটি নিশ্চিত করা হয়। জানা যায় সোমবার বিকেল ৩টায় কাজে যোগদান করে হঠাৎ মেশিনের দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হয় সেই যুবকের নাম হচ্ছে সুমন, বয়স হচ্ছে ২৭। তার বাবার নাম শওকত আলী, বাড়ি হচ্ছে মৌলভীবাজার জেলার কলমগঞ্জ উপজেলার মুন্সিবাজারের বাসিন্দা। এই বিষয়ে কাতারে অবস্থানরত বাংলাদেশের দূতাবাসের কাউন্সিলর রবিউল ইসলাম জানান, সকল প্রকার আইনি প্রক্রিয়া শেষ হলে তার মৃতদেহ স্বজনদের কাছে পাঠানো হবে। করোনার ভয়াল থাবা যেন সারা বিশ্বে ছড়িয়ে মর্মান্তিকভাবে বিস্তার ঘটাচ্ছে। কাতারে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩,২৩১ জন, মৃতের সংখ্যা ৭ জন এবং সুস্থ হয়েছে ৩৩৪ জন। গত ২৪ ঘন্টায় বাংলাদেশে ২০৯ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এটাই সর্বোচ্চ সংখ্যা বলে জানা যায়। এখন আক্রান্তের সংখ্যা ১,০১২ জন। ২৪ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা ৪৬ জনে দাঁড়িয়েছে। নতুন করে কোনো রোগী সুস্থ হয়নি। সুস্থের সংখ্যা ৪২ জনেই রয়েছে। সারা বিশ্বে ১৯,৩৪,১২৮ জন আক্রান্ত সংখ্যা। মৃতের সংখ্যা ১,২০,৪৩৭ জন এবং সুস্থ হয়েছে সারা বিশ্বে ৪,৫৬,২৫৫ জন। তো দর্শক, আশা করি আমার এই ভিডিও নিউজটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।